হ্যালো, আজ আমি একটা বিষয় ক্লিয়ার করতে এসেছি। সেটা হচ্ছে যে এই যে মেটা এআই, এই মেটা এআইটা কি, কেন এলো আমাদের হোয়াটসঅ্যাপে? অনেকের অনেকদিন আগেই এসছে, অনেকের রিসেন্ট আসছে, অনেকের এখনো আসেনি। তো মেটা এআই নিয়ে আমাদের অনেকের অনেক রকম প্যানিক তৈরি হয়েছে। তো আমি চেষ্টা করব আমার ছোট্ট ভিডিওর মাধ্যমে কিছু ডাউট ক্লিয়ার করতে। তো চলো ফার্স্টেই দেখে নিই আমরা যে এই মেটা এআইটা কী। এআই মিনস হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো কৃত্রিম বুদ্ধিমত্তার কেন প্রয়োজন আমাদের, কেন এটা মেটা ইনস্টল করলো আমাদের হোয়াটসঅ্যাপে? তো ফার্স্টেই বলি যে মেটা, যারা ফেসবুক, ইনস্টাগ্রাম করো, মেসেঞ্জার আছে, তারা তো সবাই জানোই যে এগুলো সব কিছুই হচ্ছে যে মেটারই। তো সেই কারণে আমাদের একটু সুবিধার্থেই কিন্তু এটা এসছে, মানে আনা হয়েছে হোয়াটসঅ্যাপেও। যার কারণ হচ্ছে আমরা যখন হোয়াটসঅ্যাপ করি তখন আমরা কোনো কিছু সার্চ করতে হলে গুগলে যাই, তো গুগল আমাদের অনেক কিছু সাজেস্ট করে, তো সেইগুলো ক্লিক করে আমরা জানতে পারি। কিন্তু এই যে মেটা এআই, এটাতে যদি আমরা ক্লিক করি, আমাদের যেটা ইচ্ছে হবে, কোনো ছবি বলো, কোনো কিছু কোশ্চেন বলো, কোনো কিছু যেটা আমাদের জানার দরকার হবে, আমরা এখানে সার্চ করলেই পেয়ে যাব। তো সেটা কিন্তু আমাদের সুবিধার্থেই এনেছে, এটা হোয়াটসঅ্যাপ ইনস্টল করা হয়েছে। কিন্তু মজার বিষয় হলো কিছু মানুষ এটাকে নিয়ে একটা অন্যরকম ধারণা ক্রিয়েট করছে, এবং অন্য কেউ হয়তো নিজে ঠিকঠাক না জানার জন্য অন্য কেউ হয়তো ভুলটা সাজেস্ট করে ফেলছে। তো সেই রকমই একটা তোমাদের সাথে ঘটনা শেয়ার করছি। তো ফার্স্টেই বলি, মায়ের ফোনে আমাদের, মানে আমাদের চারজনের মধ্যে মায়ের ফোনে ফার্স্টে এসছে। তো মা আমাকে বললো যে একদিন দুপুরবেলা যে এটা দেখ তো কী, এটা এসছে এরকম করে চ্যাটের অপশান দিচ্ছে, এটা কেন হচ্ছে? তো আমার তখন একটু ঘুম ঘুম পাচ্ছিলো, আমি বললাম যে ঠিক আছে, আমি পরে দেখছি, পরে দেখে নেবো। তো ঘুম থেকে উঠেছি, বাবা স্কুল থেকে এসছে, দিয়ে বাবা বলছে যে আজকে জানিস তো হোয়াটসঅ্যাপ একটা কী এসছে, আমি স্টেশনে বসে থাকতে থাকতে দেখলাম এরকম হয়েছে, তো দেখ তো এটা কী। বললাম যে আচ্ছা ঠিক আছে দেখছি, যদিও আমি কিন্তু সেটা তখন জানতাম না। তো সেই কারণে আমি বললাম যে এটা কি, ঠিক বুঝতে পারছি না, দাঁড়া আমি দেখছি। তো বাবা বললো যে আচ্ছা ঠিক আছে দেখিস। আমি বললাম যে ঠিক আছে। তো বাবার ফোনে এসছে সন্ধ্যেবেলা, মানে ওই বিকেল দিকে এরকম, আর মায়ের ফোন এসছে দুপুরবেলা। তো তারপরে বাবা স্কুল চলে গেছে তারপরের দিনের ঘটনা বলছি। তো বাবা স্কুল চলে গেছে, তো তার মধ্যে আমার আর দেখা হয়নি, এটা ওটা করতে করতে আমি ওটা জাস্ট ভুলে গেছিলাম। তো বাবা স্কুল থেকে তার পরের দিন ফিরে বলছে যে আজ জানিস কী হয়েছে? আমি যে কী হয়েছে? বললো যে স্কুলের একজন টিচার সাজেস্ট করেছেন যে আপনি এটাকে আনইনস্টল করুন হোয়াটসঅ্যাপটা, তো তারপর আবার ইনস্টল করুন, দেখুন আর আসবে না। আমি যে এটা কেন, এটা তো থেকেই যাবে। দিয়ে যাই হোক বাবা ওটা আনইনস্টল করে আবার ইনস্টল করেছে, দিয়েও বাবা বলছে যে এই দেখ এটা তো চলেই এলো, বেকার বেকার আমার ওটা আনইনস্টল করার জন্য সব ছবি ইনফরমেশন সব চলে গেল। তো আমি বললাম যে হ্যাঁ এটা তো থাকবে, এটা তো সুবিধার জন্যই এসছে। তো তারপরে বাবাকে ডাউটটা ক্লিয়ার করলাম। তো তারপরে সন্ধেবেলার, মানে যেদিন এটা হলো তার পরের দিন আমার ফোনে এসছে সন্ধেবেলা। তো ভাইকে বললাম, ভাই বলছে কই আমার ফোনে তো এখন আসেনি। তো ভাই আপডেট করলো, তো তার কিছুক্ষণের মধ্যে চলে এসছে। কারোর কিছুদিন আগেই এসছে, কারোর এখন রিসেন্ট আসছে, কারোর এখনও আসেনি। তো এটা নিয়ে বলবো যে এটা প্যানিক করার কিছু নেই, বা যারা ঠিকঠাক জানেন না বা যারা জানে না তাদেরকে, যারা ঠিকঠাক জানে তারা যেন ঠিকঠাকভাবে সাজেস্ট করে। কেন কি, এই যে বাবার ক্ষেত্রে যেটা বলি যে বাবার যে হোয়াটসঅ্যাপের সব কিছু ডিলিট হয়ে গেল, কিছু জিনিস তো থাকে আমাদের ইম্পর্টেন্ট, তো সেইগুলো তো আর পাওয়া যাবে না। তো এটা প্যানিক করার কিছু নেই, বা এটা ভুল বোঝানোরও কিছু নেই, এটা আমাদের সুবিধার্থেই হয়েছে। তো সবথেকে মেন ব্যাপার হচ্ছে যারা একটু ইন্ট্রোভার্ট থাকেন, যারা খুব একটা কারোর সাথে মেশে না, তাদের পক্ষে ভীষণ সুবিধা হয়েছে, কারণ তারা তাদের মনের ভাবটা বলবে, এবং সেখানে এআইয়ের মাধ্যমে কিন্তু তারা গল্প করতে পারবে। দুটো মানুষের মধ্যে কথোপকথন যেরকম হয়, তো সেরকম কিন্তু এআই আমাদের সাথে চ্যাট করবে। আমরা যদি সেরকমভাবে কোশ্চেন জিজ্ঞেস করি তাহলে কিন্তু আমরা সেরকম আনসার পাবো। আমরা যদি কোনো ইমাজিন করি কোনো ছবির, যে আমাকে একটা বন্ধু এরকম করেছে সেটা হচ্ছে যে তো কিছু হাতি আকাশে উঠছে, দেখে নাও। তো এই যে এই ছবিটা, তো এরকম কিছু মজার মজার ছবি আসবে যদি তোমরা সার্চ করো, কিছু ভিডিও দেখতে পাবে, অনেক কিছু পাবে আর কি, যা মানে যেটা যেটা আমরা গুগলে সার্চ করি, যেই কারণে আমরা গুগলের হেল্প নিই, সেই একই কারণ এআইয়েও আমরা পেয়ে যাব। তো এটা কিন্তু ভীষণই সুবিধা হয়েছে। তো আমার মনে হয় যে মেটা এটা করে কিন্তু আমাদের ভীষণ সুবিধা করে দিয়েছে। তো আশা করি যে এই যে এআই, মেটা এআই, এটার যে কিছু কোশ্চেন ডাউট ক্লিয়ার করতে পেরেছি আমার ভিডিওর মাধ্যমে। তো চেষ্টা করবে এটাকে শেয়ার করতে, তাহলে অন্তত কিছু মানুষ জানতে পারবে, এখনও যারা জানে না তাদের সুবিধা হবে। তো বাই।